হয়েছে। হাতটা সরা, সস দিয়ে খেতে হয় আবার পাউরুটি আবার। এই তো তোর মধ্যে এখন ঝোল ঝোল খিচুড়ি আছে কালকের। টিফিন বক্সে দিই। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজকে হচ্ছে বুধবার। এখন সকালবেলা ঘুম থেকে উঠে বাবাইকে ব্রেকফাস্ট দিচ্ছি। ফার্স্টে খেলো পাউরুটি দিয়ে ডিমের টোস্ট, মানে হাফ পাউরুটি খেলো। তারপরে খিচুড়ি ছিল, কালকে মা ভোগের প্রসাদ নিয়ে এসেছিলো না, সেই খিচুড়িটাই ছিল। ওর ঝোল খিচুড়ি খুব ফেভারিট, সেটা এখন ফ্রিজ থেকে বের করে গরম করে দিলাম ওকে। আর আমার জন্য বানিয়ে নিলাম 1 কাপ চা। তো গুড মর্নিং এভরিওয়ান, সকালবেলা খাওয়া দাওয়ার পার্ট চুকলো, এখন সব কাজ করার পার্ট শুরু হবে। বাবাই দেখো গেছে বন্ধুর বাড়ি খেলতে, গেটটা পুরো হাট করে খুলে রেখে দিয়ে গেছে। কালকে রাত্রেবেলাতেই সেই মাটির কাজটা করে রেখেছিলাম, একটা আপেল বানিয়েছি মাটির, যেটা এখন রোদে শুকোতে দিয়েছি, শুকাক তারপরে দেখাবো বলি তোমাদের। রাত্রেবেলা রং করব, এখন জানি না কি হবে। আমাদের এখানে তো বেলে মাটি দিয়ে বানিয়েছি, বেলে মাটি মানে বালি বেশি, ভেঙে ভেঙে যাচ্ছিল, তাও তো অনেক কষ্টে বানিয়েছি। এখন দেখা যাক, জানি না রাত্রির পর্যন্ত টেকসই থাকবে কিনা, কালকে স্কুলে দেখানো পর্যন্ত যাবে কিনা। তো সকালে কি কি খাওয়া হলো দেখলেই তো। বাবাই খেলো খিচুড়ি ডিম টোস্ট, আর আমি খেলাম চা। চা চা আর বিস্কুট খেয়েছি, মুড়ি টুড়ি আর খাইনি আজকে। তোমাদের দাদাভাই বাজারে গেছিলো, বাজারে এনে দিল। এখন আমি ঘরদোর গোছাবো। এই যে সব ঘরদোর ছেটানো, তবে এগুলো হয়তো শ্যুট করতে পারবো না, এডিটের কাজ বাকি আছে, এডিট করতে হবে। এই ঘরে ওই যে এরকম বিছনা পড়ে রয়েছে, সব গোছাবো। জানলা টানলাও খোলা হয়নি। রান্নাঘরে যে বাসনপত্র সব পড়ে রয়েছে, এই যে রান্নাঘরও এরকম অবস্থা। এগুলো সব গোছগাছ করতে হবে। শরবত নিয়ে আসলো, ওই বাড়ি থেকে পাঠিয়েছে, তাই এটা চা বিস্কুট খেলাম তো একটু আগে, একটু পরে খাবো ওখানে রুটিটা গরম করে, মানে একটু আগুনে সেঁকে তারপরে খাবো। তারপরে রান্নাঘরের কাজ তো বাকি। এই যে জলের বোতল এতগুলো খালি রয়েছে, সব ভরতে হবে। টেবিল মোছা হয়ে গেছে, তো এই কাজগুলো সব করতে হবে, করে নিয়ে এডিট করব, এডিট করে তারপরে রান্না বসাবো। রান্নাঘরের এই নেতাগুলো কালকে কেচেছিলাম, তো শুকিয়ে গেছে। বিকেলবেলাটা করে এখানে মেলে রেখেছিলাম, সন্ধ্যাবেলা আর কি তুলে। তো এখন সকালবেলা ভাঁজ করে ওখানে রেখে দিলাম। প্রত্যেক দিনের যে নেতাগুলো হয়, মানে হাঁড়ি ধরি যেই ন্যাকড়াগুলো দিয়ে, তারপরে রান্নাঘর পরিষ্কার করি, গ্যাস মুছি, সেগুলোই প্রত্যেক দিনেরটা প্রত্যেক দিনই সার্ফে কেচে দিই। একটু কমফোর্ট দিয়ে ধুয়ে নিলে কি হয়, আস্তে আস্তে একটা গন্ধ হয় না, দেখবে মাছ মাংসের এঁঠো মুছলে না, মানে নেতাতেও কেমন আস্তে গন্ধ হয়ে যায়। একটুখানি ধুয়ে নিলে কমফোর্ট দিয়ে বেশ সুন্দর গন্ধটাও থাকে, ফ্রেশ ভাবটা থাকে। আর তাই। আর এখন এই যে বাসনগুলো গোছাতে চলে আসলাম। রান্নাঘরের একটা জানলার পাল্লা খুলেছি, একটা বন্ধ রয়েছে। বিড়াল আসে তো সকালবেলাটা, মানে কোনো কিছু থাকলে না এখানে বিড়াল আসে। আর তোমাদের দাদাভাই তো মাংস বাজার করে এনেছে, সেটাই রাখা রয়েছে প্লাস্টিকে, ওই ভয়তে। আর একজন কালকে কমেন্ট করেছিল ভিডিওতে যে জানলায় না নেট লাগিয়ে নেওয়ার কথা বলেছো, কিন্তু সেটা না ভালো লাগে না, মানে এই সব জানলায় নেট লাগালে ভালো লাগবেও না দেখতে। আর ওই কাচের জানলাগুলোতে তো আরও বাজে লাগবে নেট লাগালে। আর নেট লাগালে কেমন বন্ধ বন্ধ হয়ে যায় না, দেখতেও ভালো লাগবে না। ব্যাস এখন সব ঘরদোর গোছানো কমপ্লিট। এই ঘরে বিছানা তুলে নিলাম, জানলায় জামা কাপড় ছিল সেগুলো গুছিয়ে পরিষ্কার করে নিয়েছি সব। এখানে রান্নাঘরেরও বাসন টাসন নামিয়ে সব গোছানো হয়ে গেছে, বাজারও এসে গেছে। এই হচ্ছে চিকেন রান্না হবে আজকে। আর শুধু চিকেন না, চিকেন বিরিয়ানি রান্না হবে। বিরিয়ানির চালটাকে এখানে ভিজিয়ে রাখলাম, এখন তো আমি এডিট করতে যাব, আধা ঘন্টা ভেজানো থাক, তারপরে এসে বসাবো রান্না। এখানে না মাংসটা রাখা যাবে না, এই কোনায় রাখতে হবে। কেন বলো তো, ওই বিড়াল এসে নইলে ওই প্যাকেট ছেঁড়াছিড়ি করে শুরু করবে, নইলে এই জানলাটা বন্ধ করে দিতে হবে আমার। এখানে ঢাকা দেওয়া। আর এইদিকেও এই ঘরটা বিছনা টিছনা তুলে গুছিয়ে নিয়েছি, সব গোছানো আছে। এবার আর কি এডিটে বসি, এডিট করে নিই, তারপর
পেঁয়াজ আলু কাটতে হবে, আলু সেদ্ধ বসাতে হবে, বিরিয়ানির ডিম আলু সব সেদ্ধ বসাতে হবে, কাটতে হবে, গোছাতে হবে। চলো দেখতে থাকো, পরে আসছি। এখন ঘন্টাখানিক এডিটে দিলাম, এডিট করে ভিডিওটা আপলোডে বসিয়ে এসেছি। দুটোর মধ্যে আপলোড হয়ে যাবে, মানে দুটোর মধ্যে তো আপলোড হয়ে থাকবে, তবে আমার ওই আবার থাম্বনেল তারপর সব কিছু ঠিকঠাক করতে হয়, আর সেগুলো সেট করে পোস্ট করবো দুটোর সময়, 2:10-15 হয়ে যেতে পারে। আর এদিকে আমি ব্রেকফাস্ট করছি এখন। কি বলো তো, এই রুটি এনেছিল না সকালবেলা, বললাম তোমাদের দাদাভাই এনেছিল, তো 2 পিস ছিল, তো 1 পিস আমি এখন সেকে নিয়ে খাচ্ছি, আর বাবাইকে 1 পিস দেবো। তো ও তো খেলতে বেরিয়ে গেছে, ওকে বললাম খাবি রুটি আছে, তো বললো না রেখে দাও, আমি পরে খাবো, খেলে এসে খাবো খুনি। ওই খেলে এসে যখন স্নান করতে ঢুকবে 1-1:30টার সময়, তখন খাবে খুনি। তো থাক, ওটা শেখলাম না, ওই জন্য আবার তো ঠান্ডা হয়ে যাবে। আর এই জানলাটা সকালবেলা পুরোটা খুলিনি, আমি ওই ঘরে যেহেতু ছিলাম অর্ধেকটা খুলে রেখেছিলাম। এখন তো এইখানেই থাকবো, রান্নাঘরে রান্নাবান্না করব, ওই জন্য এখানে খুলে মানে জানলাটা পুরোপুরি খুলে নিলাম। এখন একটু বসে খেয়ে নিই, তারপর রান্নার দিকে যাব। এখন রান্নাঘরে এসে আগে মাংসটাকে ধুয়ে বেছে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম। আজকে আর মাংস ম্যারিনেট করে রাখবো না, চিকেন তো ওই একবারেই আর কি কষাতে হবে। আর সময়ও ছিল না, আর মানে ফার্স্টে ম্যারিনেট করে রাখলে হতো, কিন্তু তখন আর আমার এডিট করতে দেরি হয়ে যেত বলে আর সেটা করিনি। আর ভাতটা বসিয়ে দিয়েছি, চাল তো ভিজিয়ে রেখেছিলাম দেখেছিলে। ভাতের মধ্যে একটু তেজপাতা দিয়ে আর একটু লবণ দিয়ে ভাত বসিয়ে দিয়েছিলাম, হয়ে যাবে। আর আজকে ভুলে গেছি গোটা গরম মশলা যেটা দিই বিরিয়ানি রান্না করার সময় চালের মধ্যে, সেটা দিতেই ভুলে গেছি, পরে মনে পড়েছে। ওটা কি করেছি, মাংসের মধ্যে বেশি করে একটু দিয়ে দিয়েছিলাম গোটা গরম মশলা পরে। তো ভাত ওদিকে হতে থাক, আর আমি এদিকে দেখো আলু কেটে নিলাম বড় বড় করে। আলুটা ডিমটা আগে সেদ্ধ বসিয়ে দেবো, ভাত হতে হতে ওটাও হয়ে যাবে। আর এদিকে মাংসটাও বসাবো, মাংসের জন্য পেঁয়াজ আর টমেটো কাটবো। এই যে দেখো ভাত বসানো হয়ে গেছে হাঁড়িতে, আর ওই বাটিটার মধ্যে ডিম আর আলু সেদ্ধ দিয়ে দিলাম। এই যে এখন মাংসটা ভাজা হচ্ছে, মাংসটা একটু ভাজা করতে ভুলে যাচ্ছি। আলু ভাজা হয়ে গেছে, সেদ্ধ করে আলু ভাজা হয়ে গেছে, ডিমও সেদ্ধ করা হয়ে গেছে, সব বসানো কমপ্লিট। আর এখন এই যে এর মধ্যে আদা রসুনের পেস্ট আর যা যা মশলা লাগে সবের মধ্যে দিয়ে দিলাম। এটা এখন মাংসটা দিয়ে নেব। ভাত হয়ে গেছে, এদিকে ভাতটা দেখাও কেমন। ভাতে ঠান্ডা করতে দিয়েছি তো হাঁড়িতে, আর এখন এই যে মশলা দিয়ে দিয়েছি, মশলা দিয়ে এবার কষাচ্ছি। অনেকক্ষণ ধরে কষাতে হবে, মুরগির মাংস তো আর আলাদা করে সেদ্ধ করা যায় না, এত হাড় ফাড় রয়েছে, অনেকক্ষণ ধরে ঢেকে ঢেকে কষাবো। এই কষানোটাই তো মেন ব্যাপার, কষানো হয়ে গেলেই লেয়ারে লেয়ারে ভাতটা মাংস সাজালে একটু ঢেকে ঢেকে রাখি। এই যে এখন দেখো মাংস কষানো কমপ্লিট। এখানে কড়াইটা হাঁড়ির মধ্যে ঘি নিয়ে নিয়েছি, এখানে ভাতটাও জল ঝরিয়ে টরে একদম রাখা আছে। আর এদিকে দুধের মধ্যে কেশরিয়া যেই ফুড কালারটা ওটা নিলাম একটু, ডিম সেদ্ধ করা আছে, এখানে যা যা লাগবে সব নিয়েছি, ঘি আর এটা হচ্ছে বিরিয়ানি এসেন্সটা সব নিয়ে আছে। আর মশলাপাতিগুলোও নেব, এখানে একটু বিরিয়ানি মশলা আর গরম মশলা, এই বিরিয়ানি মশলা গরম মশলা এই দুটো লাগবে। এখন এটা লেয়ারে লেয়ারে সাজাবো, সরষাটা আর একটু ভাপ দিই। আর চিনি দিতে হবে একটু, লবণ তো দেয়াই আছে, ভাতের মধ্যে লবণ দিয়ে করা আছে, চিনিটা মেশাতে হবে। একটু দুটো আছে না, ফ্ল্যাশটা অন করে নাও। ভাত দিলাম, তারপর মাংস দিয়েছি, এবার একটু বিরিয়ানি মশলা দেব, একটু গরম মশলা দেব, আর চিনি দেব, আর হচ্ছে ওই যে কালারটা একটু গুলে রেখেছি আমুলের মধ্যে সেটা দেবো। এইভাবে লেয়ার লেয়ার করে সাজাবো। দেখতে থাকো, আমি এখন এই পুরোটা সাজিয়ে নিই, তারপর আসছি।
এই যে ভাপে বসালাম, এই হাঁড়িতেই ধরে যেতে হবে। ছোটো বড় হাঁড়িটা বের করলে ভালো হতো, ছোটোটাই বসিয়েছি। আর অল্প একটু ভাত ধরেনি, সেটার মধ্যে এটাই বাটির মধ্যে করে বসিয়েছি। তো ভাপে বসা থাক। বাসন এখানে আবার এতগুলো হলো, আমি এখন আর এগুলো মাজবো না। মাসি এসে বাসন মেজে দিয়ে ঘর মুছে দিয়ে চলে গেছে। ওই বাড়ির দিদিভাইরা আজকে এত কিছু তরকারি ফরকারি দিয়ে গেছে, এগুলো সব ফ্রিজে ঢুকবে। বড়া দিয়েছিল আরও 4-5টা, খাওয়া হয়ে গেছে অর্ধেক। তো এগুলো সব ফ্রিজে রেখে দেবো। তোমার দাদাভাই স্নানে ঢুকেছে, বাবাই স্নান করে এই যে ঘরে শুয়ে রয়েছে। এখন আমিও যাবো স্নান করতে, স্নান করে আসি, তারপর ঢাকনাগুলো খুলবো। গ্যাসটা বন্ধ করে রেখেই যাবো, সেটাই খুলবো, তাহলে ভালো গন্ধটা ভেতরে থাকবে। চলো পরে। এই যে এখন আমি স্নান করে পুজো দিয়ে চলে এসেছি, আর খাবার বেড়েও নিয়েছি। আগে আর কি বেড়ে ওই বাড়ি দিদিভাইদের পাঠিয়ে দিলাম, সেটা তোমাদের দাদাভাইকে দিয়ে পাঠিয়েছি। আর বাবাইকে বেড়ে আগেই দিয়ে দিলাম, সবার ফার্স্টে বাবাইকে দিলাম, কারণ ও আর অপেক্ষা করতে পারছে না। বিরিয়ানির গন্ধ শুকছে সেই স্নান করে এসে থেকে। আর আমি তো এতক্ষণ স্নান টান করে আসলাম, পুজো দেবো, একটু তো সময় লাগবে, অন্তত আধা ঘন্টা তো লেগেইছে। আর সে ও সহ্য করতে পারছে না যে আমি ফটো তুলবো, ভিডিও তুলবো, তারপরে খাবে, তাই জন্য ওকে আগে দিয়ে দিলাম। না ধরো তো এটা এবার কেমন হয়েছে বাবাই? বাবু দিয়েছি তো লঙ্কা। কেমন হয়েছে খেতে, কেমন হয়েছে? এখন আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট। বাজে বোধহয় এখন 3টে, সাড়ে তিনটে হবে। আর বাবাই গেছে ব্যাডমিন্টন খেলতে। এখন তো 5টার সময় সন্ধ্যা হয়ে যায়, 3:30টার সময় খেলতে যায়। আর 5:30টার সময় আবার পড়াতে আসবে স্যার। এবার ওই জন্য এই বিছানাটা বাবাই গুছিয়ে রেখেছে দেখলাম, পালিশ টালিশগুলো গোছালো করেছিল, দুপুরবেলা বসে বসে টিভি দেখছিল, তাই ওগুলো সব গুছিয়ে রেখেছে। এই যে একটার ওপরে একটা করে করে ওই যে রেখেছে বালিশ টালিশ, মানে ফিনিশিং একদম ভালোভাবে ফিনিশিংভাবে রাখতে না পারলেও যতটা পেরেছে চলে যাবে। কিন্তু জামা কাপড়গুলো সব আমি রোদের থেকে তুলে নিয়ে এসেছিলাম দুপুরে, সেটা ভাঁজ করা হয়নি। তাই এখন শুতে যাবো, ভাবলাম ভাঁজ করে রেখেই যাই। সন্ধ্যেবেলা তো তখন পড়াবে এই ঘরে, আসতেও পারবো না। আর বিছনাটা খালি করে, বিছনা খালি হয়ে যাবে, কিন্তু ওই জানলার ওখানটায় যদি এক গাদা জামা কাপড় গোটো করে রাখা থাকে, দেখতেও তো খারাপ লাগে। ওই জন্য এইগুলো সব ভাঁজ করে ওয়ার্ডরোবে তুলে রেখে তাই আমি এখন শুতে যাবো। আর বিরিয়ানি খেয়েছি না আজকে, একটু বেশি খাওয়া হয়ে গেছে, বেলাও হয়ে গেছে, 3টের সময় খেলাম। আর মানে স্নান টান করে এসে, মানে পুজো টুজো দিয়ে এসে খেতে খেতেই 3টে বেজে গেছে। এখন কেমন ঢেকুর উঠছে। ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে। গুড ইভিনিং এভরিওয়ান। দেখলে তো ঘড়িতে 7:30 বাজে। আর ওই যে দুপুরবেলা দেরি করে খেয়েছি, তারপরে আবার এত রিচ খাবার বিরিয়ানি, আর এত ঢেকুর উঠছিল, সন্ধ্যেবেলা চা খেতে ইচ্ছা করছিল না। এখন ওই যে ওদের পড়াতে এসছে স্যার, এখন না অনেকক্ষণ আগে 5:30 পৌনে 6টায় এসেছিলো বোধহয়। তো ওই 7:30 8টা পর্যন্ত পড়াবে, তো পৌনে 8টা পর্যন্ত হয়তো পড়াবে, 7:30 যদিও এখনও বাজেনি, আমাদের ঘড়ি ফাস্ট রয়েছে। তো এখন চা বানালাম, ওনাকে লিকার চা দিলাম, আমিও একটু লিকার চা নিয়েই বসলাম। আজকে না দুধ চা খাবো না, তাহলে অ্যাসিডিটি হয়ে যাবে প্রচণ্ড। আর আমি কোনো কথা বলতে পারছি না, কেন বলো তো, পাশের ঘরেই পড়াচ্ছে, তো হয়তো একটু আওয়াজ পাচ্ছ তোমরা, তো ওই কারণেই কথা বলে এখন ভিডিও করা পসিবল না। আমি একদম চুপচাপ শান্তশিষ্টভাবে চা খেয়ে এখন আমার ঘরে চলে যাব, গিয়ে দরজাটা একটু ভেজিয়ে রেখে তারপরে ফোন দেখবো, যতক্ষণ না পড়িয়ে স্যার যায়। তো ফ্রেন্ডস, এখন অনেকটাই রাত হয়েছে, বাবাইকে তো পড়িয়ে চলে গেছে প্রায় 7:30 নাগাদ, এখন 8:30 মতন বাজে। আর আমরা এখন কি করছি বলো তো, আপেলে কালার করছি। এই যে কালকে ওর প্র্যাকটিক্যাল পরীক্ষায় আপেল বানাতে না, মানে মাটির কোনো কিছু জিনিস বানাতে দিয়েছে, তাই
এই যে সাদা কালারটা এখনো পর্যন্ত করা হয়েছে। মানে মেন কোনো কিছু কালার করতে গেলে তো আগে সাদাটা দিতে হয়, নইলে রঙটা আসে না। তো সাদা কালার করা হয়েছে। এবার দেখিস বাবাই ওতে না লাগে আর এরপরে হলুদ আর লাল দিয়ে আর কি আপেলের যেই কালারটা হয় সেরকম টাইপের একটু করার চেষ্টা করবো। এই যে হচ্ছে আপেল, ও হাতে তো লাগবে, আমারও তো হাতে লেগেছে। এই যে দেখো আপেলটা পুরো হয়ে যাক তারপরে দেখাবো। এটা মাটি দিয়ে বানানো হয়েছে। হ্যাঁ আমি বানিয়ে দিয়েছি, বাবাই বানায়নি কিন্তু বানায়নি, ওই যে শুধু রঙের একটু ফিনিশিং টাচ দিচ্ছে। বানিয়েছি কিন্তু আমি। আসলে কি বলতো আমাদের এখানে বেলে মাটি তো ভালো কাদামাটি না, কাদামাটি না, মানে বানাতে গেলেই ভেঙে যাচ্ছে। এটা যে কি কষ্টে নিয়েছি এখনো আমার ভয়ে হাতে তুলতুল করছে যদি ভেঙে না যায়। শুকিয়েছি আজকে সারাদিন রোদে, তাও বলা যায় না কি হবে। এবার কি কালার দেবো? সাদা কালার দিলাম দেবো। এবার হলুদ তারপরে লাল, হলুদ লাল মিক্স করে দিতে হবে। আচ্ছা চলো ফিনিশিং করে নিই তারপর দেখাচ্ছি। এখন আপেলের অবস্থা এরকম, এই যে এখনো পর্যন্ত ইয়েলো আপেল হয়েছে, রেড আপেল এখনো হয়নি। আর বাবাইয়ের খিদে পেয়ে গেছে, 9:30 বাজতে যায়, 9:15 বাজে তার মানে। আর খিদে পেয়ে গেছে, ওকে খেতে দিয়ে দিলাম, বিরিয়ানিটা গরম করে দিয়ে দিলাম। রান্না তো করাই ছিল, যা আছে আমাদের দুবেলা হয়ে যাবে খুনি, তো ওকে দিয়ে দিলাম। আর এখনও রয়েছে, আমি আর তোমাদের দাদাভাই পরে খাবো। শুকাতে দিয়েছি ফ্যানে, যে ফুল স্পিডে ফ্যান ছেড়ে দিয়েছি যাতে রঙটা শুকায়। ফার্স্টে হোয়াইট কালার করেছি, তারপর ইয়েলো, এবার এটা শুকালে রেড কালার করব, দিয়ে একটা মিক্সড একদম পাকা আপেলের মতন কালার হবে। এখন অলমোস্ট কালারটা করা ফিনিশিংয়ের দিকে যাচ্ছে। আর আপেলের ডান্টিটা কি দিয়ে করেছি বলো তো? আম পাতার ডান্টি একটা ছিঁড়ে সেটা দিয়েই করেছি, ওই জন্য একদম অরিজিনালের মতো লাগছে ডান্টিটা, বলো। দেখো তো এবার কি মনে হচ্ছে এটা অরিজিনাল আপেল? কামড়ে খেয়ে নেওয়া যাবে সেরকম কি মনে হচ্ছে? ক্যামেরায় কেমন মনে হচ্ছে? এই লাল রঙটা করতে করতে ফুরিয়ে গেছে সব, মানে এই 3টে রঙ যে লেগেছে 3টেই শেষ, সাদা হলুদ লাল 3টেই শেষ হয়ে গেছে। আর একটু ভালো করে লালটা নিচের দিকে দিলে ভালো হতো, তবে নেই আর রঙ, ওই জন্য এরকম একটু কাঁচা পাকাই করতে হলো, লাল হলুদ মতন। তো কেমন হয়েছে জানিও, ঠিক আছে? কালারটা দেখে আমার মনে হচ্ছে আপেলের থেকে কুমড়ো বেশি হয়েছে, কুমড়োটা একটু বড় সাইজ হয়, এটা ছোট সাইজ। তো যাই হোক, যা পেরেছি তাই করেছি। কেমন হয়েছে জানিও। কালারটা মানে লাস্ট ফিনিশিং কালারটা আমি করলাম, ইয়েলোটা বাবাই করেছিল, লাস্ট ফিনিশিংটা আমি করেছি। তো যাই হোক চলো, এখন বাবাইয়ের তো খাওয়া হয়ে গেল, আর এটা রেখে দিই শুকোতে, ফ্যান চালিয়ে রেখে দিই। আর তোমাদের দাদাভাই আসলে আমরাও খেয়ে নেবো, 10টার মধ্যে খেয়ে দিয়ে শুয়ে পড়বো। তো শোয়া হবে না, 10টার মধ্যে খাওয়া দাওয়ার চেষ্টা করব সকালবেলা, কারণ উঠতে হবে, বাবাইয়ের তো পরীক্ষা রয়েছে 11টার থেকে। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে কালকে নতুন কোনো ব্লগের সাথে। আজকের মতো টাটা, গুড নাইট।